আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম অ্যানাদার একটি টেক ভিডিও নিয়ে। আজকে টেক ভিডিওটি হবে এনভিআর। এই পাশে আছে সিসি ক্যামেরা, যেটা আমরা ওয়াইফাই ক্যামেরা বলি, ওয়্যারলেস। কিভাবে এই এনভিআর এর সাথে ওয়াইফাই ক্যামেরার সেট আপ করতে হয় সেটা আমি আজকে আপনাদের দেখাবো। এই যে ব্র্যান্ডটা দেখছেন, এটা কিন্তু ইসবিস, বিশ্বের মধ্যে খুবই নামকরা একটি ব্র্যান্ড, যেটা হিগভিশনের একটি সাব ব্র্যান্ড। সো আমি এখন দেখাবো, এটা হচ্ছে H6C Pro, যেটা 2K রেজুলেশন, এবং নিচে আছে এটা হচ্ছে H8C Pro, এবং এপাশে আছে ওয়্যারলেস এনভিআর X5S মডেল। সর্বপ্রথম আপনাকে জানতে হবে এনভিআরটা আসলে কি। এনভিআরটা হচ্ছে, আপনারা বাসায় যখন ওয়াইফাই ক্যামেরা লাগাবেন, এখান থেকে ঢাকা থেকে বা আরও দূর দূরান্তে যারা থাকেন, তারা কিন্তু মোবাইলের মাধ্যমে দেখতে পাবেন। সো এই ক্যামেরার মধ্যে একটি মেমোরি কার্ড দেওয়া থাকে, যার কারণে আপনারা দেখতে পান। আর ইসবিস ক্লাউড সবাই কিন্তু ক্রয় করি না। ইসবিস ক্লাউডটা ভিন্ন একটি বিষয়, এটা আমি পরবর্তীতে ভিডিওতে বোঝাবো। তবে আমি আজকে কথা বলবো এনভিআর এর সাথে কিভাবে এই ক্যামেরা কানেক্ট করতে হয় এবং এনভিআর এর কাজ কি সেটা আজকে বুঝিয়ে বলি। সর্বপ্রথম আগে এনভিআর কি এটা আপনাকে জানতে হবে। সো যেটা বলছিলাম, আপনার বাসায় এই ক্যামেরা যদি লাগানো থাকে, সাপোজ একটি চোর আসলো, সে ক্যামেরাটি ভেঙে নিয়ে চলে গেল, তাকে কিভাবে ধরবেন? মেমোরি কার্ডটার ভেতরেই আছে। সো মেমোরি কার্ডও গেল, আপনি কিন্তু কোনোভাবে আর রেকর্ডটি দেখতে পারবেন না, কারণ আউট অফ রেঞ্জ, আপনার ওয়াইফাইয়ের রেঞ্জের বাইরে চলে গেলে আপনি কিন্তু আর দেখতে পাবেন না। সেটার সমাধান এনভিআর। এই এনভিআর এর কাজ, এখানে যে রেকর্ডগুলো হবে সে এসে এখানে জমা হবে। আপনারা ভাবতেছেন যে এটা কোথায় রাখবো, এটা কি ক্যামেরার সাথে তার দিয়ে কানেকশন? না, এটা তার দিয়ে কানেকশন না, এটা ইসবিস যে অ্যাপস আছে, অ্যাপসের সাথে মোবাইলের মাধ্যমে কিন্তু এই ক্যামেরার সাথে সংযোগ করা যায়। এই এনভিআরটা আপনি যখন সাপোজ ঢাকায় আছেন, সেখান থেকে এটা কিন্তু আপনি রেকর্ড করে রাখতে পারবেন। ক্যামেরা আছে গ্রামে, সেই রেকর্ডটা কিন্তু এই এনভিআর এর মধ্যে এসে জমা থাকবে। সো ভিউয়ার্স, আমি কিন্তু আজকে দেখাবো এটার আনবক্সিং করে এবং ইনস্টলেশন। আপনারা যারা ধৈর্য সহকারে দেখবেন, তাদের আশা করছি অনেক উপকার হবে, অনেক কিছু নলেজ বাড়বে, এবং যারা ইনস্টলেশন করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন, তারাও কিন্তু শিখে ফেলবেন কিভাবে এই ওয়াইফাই ক্যামেরার সাথে এনভিআর সেট আপ করতে হয়। সো কথা না বাড়িয়ে আমি কিন্তু এখন আগে আনবক্সিং করে দেখাই। সর্বপ্রথম আনবক্সিং করব, এরপরে আমি ইনস্টলেশনটা দেখাবো। সো আনবক্সিং করতে এরকম একটা নাইফ সাথে রাখবেন। দেন এখান থেকে সুন্দর করে যে বক্সিংটা করা থাকে সেটাকে কেটে আপনারা আনবক্সিং করবেন। আমি আপনাদের দেখাই কিভাবে আনবক্সিংটা করি। এত সুন্দর প্যাকেট, আসলে প্রিমিয়াম, যেটা কিন্তু দেখলেই বোঝা যায় যে দামি একটা ব্র্যান্ড। আমি আবারও বলছি, এটা কিন্তু হিগভিশনের সাব ব্র্যান্ড। নাইফটা সাবধানে রাখি। দেন আমার বক্সটি অলরেডি কিন্তু খোলার পর্যায়ে। এরপরে আমি দেখাবো এনভিআরটা কেমন। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখুন, আপনাদের উপকার হবে আশা করছি। এই যে খোলার পরে দেখুন কি সুন্দর র্যাপিং করা এবং উপর দিয়ে ফর্ম দিয়ে লাগানো। ওয়াও, দ্যাটস গ্রেট। সো এখন আমি এটাকে পাশে রেখে দেই। আচ্ছা, এটা আমি এখন নিচে রাখি, বক্সটা আর দেখে লাভ নাই। দেন এই যে দেখুন কি সুন্দরভাবে কিন্তু ফর্ম দিয়ে র্যাপিং করা। সো আমি এটাকে, এই যে উপরে একটা পাতলা ফর্মের একটা র্যাপিং দেওয়া ছিল, সো এটাও আমি ফেলে দেই। দেন আমাদের কাঙ্ক্ষিত এনভিআরটা দেখা যাচ্ছে। এই যে আপনারা দেখুন, আপনারা কি দেখতে পাচ্ছেন? প্লিজ কমেন্ট প্লিজ। ইসবিস লেখা আছে। এই যে আমাদের কাঙ্ক্ষিত ইসবিস, খুবই সুন্দর একটি এনভিআর। এই যে এই পাশে কিন্তু অ্যান্টিনা থাকবে, আপনারা অ্যান্টিনা আপনাদের সুবিধা মতো রাখতে পারেন। এই অ্যান্টিনা কিসের? এই অ্যান্টিনা কিন্তু যেখানে এনভিআরটা রাখবেন সেই রেঞ্জের মধ্যে, অর্থাৎ ওয়াইফাই রেঞ্জের সাথে যাতে কানেক্ট করতে পারে, সেটার জন্য এই অ্যান্টিনা। ওয়াও, এই পাশে দেখুন মডেল দেওয়া আছে, ইসবিস ওয়্যারলেস এনভিআর উইথ এইচডিএমআই ভিজিএ আউটপুট, মডেল CS X5S 8 ওয়াট।
এখানে 12 ভোল্ট 1.5 এম্পিয়ার, এবং এখানে সিরিয়াল নম্বর আছে, ভেরিফিকেশন কোড আছে, এবং এই পাশে একটা কিউআর কোড আছে। এটা কিন্তু আপনার যখন এই ক্যামেরার সাথে কানেক্ট করবেন তখন কিন্তু এই কিউআর কোডটা লাগবে। সো আর কি আছে আমি সেটা দেখাই, এটা এখানে আপাতত রাখি। দেন একটি ম্যানুয়াল আছে, এখানে যারা পড়ার ইচ্ছা পড়ে পড়ে কিন্তু ইনস্টলেশন করতে পারবেন, এবং এই ম্যানুয়ালের উপরেও কিন্তু একটি কিউআর কোড দেওয়া আছে। তারপরে একটি অ্যাডাপ্টার রয়েছে, এই যে একটি অ্যাডাপ্টার যেটার ওয়াট, যেটা 0.6 এম্পিয়ার এবং 12 ভোল্ট 1.5 এম্পিয়ার। ওকে, এবং কিছু স্ক্রু দেওয়া আছে 4টা। এরপরে কিছু কেবল দেওয়া আছে, এই যে কেবলগুলো, প্রয়োজনীয় কেবল। ওয়াও, একটি মাউস দেওয়া আছে, সুন্দর একটি মাউস, যেটা দিয়ে কিন্তু আপনারা এনভিআরটা চালাতে পারবেন। মাউসটা কিন্তু অনেক সুন্দর, আমি একটু দেখাই আপনাদের। এই যে মাউস, দেখতে পাচ্ছেন মাউসটা, সুন্দর একটি মাউস দিয়েছে তারা। যারা কম্পিউটার দিয়ে এই এনভিআরটা কানেক্ট করতে যাচ্ছেন তাদের জন্য এই মাউসটা লাগবে। সো এই হলো আমাদের ইসবিস এনভিআর। সো আমি এখন ইনস্টলেশন দেখাবো, ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন, এতে করে কিন্তু আপনাদের অবশ্যই লাভ হবে। এরকম একটি রাউটার থেকে আমরা সর্বপ্রথম একটি কেবলের সাহায্যে এই এনভিআরের সাথে কানেক্ট করব। দেখুন আমি কিভাবে কানেকশনটা করছি, একদমই খুবই সিম্পল। আমরা যারা রাউটার কিনছি তার সাথেই কিন্তু এরকম একটি কেবল সবাই পেয়ে থাকে। এছাড়া যারা আমরা নেট কানেকশন নিয়েছি তাদের বললেও কিন্তু এরকম একটা কেবল বানিয়ে দেবে। সো আপনাকে এরকম একটি কেবল বানিয়ে এই রাউটারের সাথে সংযোগ স্থাপন করতে হবে, আর বাকিটা মোবাইলের সাহায্যে অ্যাপসের মাধ্যমে আপনারা কিন্তু কানেকশনটা করতে পারবেন। আমার ক্যামেরা কিন্তু বাড়িতে, আমি ঢাকায় বসে এই এনভিআরের সাথে কানেকশনটা করব। এখন চলে যাচ্ছি ইনস্টলেশনে, কিভাবে অ্যাপসের সাহায্যে আমরা এই এনভিআরটি কানেকশন করব, এটাই দেখার বিষয়। সো লেটস গো। সর্বপ্রথম আমাকে অবশ্যই ইসবিজ অ্যাপস ইনস্টল করতে হবে, আমি আগে থেকে ইনস্টল করে রাখছি। সো এখন ইসবিজে ঢুকে গেলাম। প্রবেশ করার পরে এমন একটি ইন্টারফেস আসবে, আপনারা দেখতে পাচ্ছেন আমার কতগুলো ক্যামেরা গ্রামে লাগানো আছে। সো আমাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে, অ্যাড ডিভাইস। এরপরে আমাকে স্ক্যান করতে হবে, এই যে উপরে যেই চিহ্নটা দেখছেন এটা স্ক্যান করার সিস্টেম। সো স্ক্যান করলে কিন্তু অটোমেটিকলি সে কানেকশন নিয়ে নেবে। সো আমি এখন স্ক্যান চাপ দিব, দেখুন এখানে স্ক্যান যে কিউআর কোডটি ছিল আমাদের বক্সের মধ্যে সেটা পিছনে ধরবেন। সো স্ক্যান কিউআর কোড ধরার পরে দেখুন সে অ্যাড ডিভাইস করে নিচ্ছে। তারপর আমরা অ্যাডে ক্লিক করব, দেন আমরা নেক্সটে ক্লিক করে দিব। এরপরে একটা ক্রিয়েট পাসওয়ার্ড চাচ্ছে, সেই পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিব। সো একটা নর্মাল পাসওয়ার্ড দিয়ে দিই, 1 থেকে 8, 1 2 3 4 5 6 7 8 9 0। সো 1 থেকে 0 পর্যন্ত একটি সহজ পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন রিটাইপ ইউর পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8 9 0। ম্যাচিং হলো কিনা হ্যাভ এ মডিফাইড আমরা ক্লিক করে দিব, কিন্তু হচ্ছে না, কারণ এখানে দেখুন লেখা আছে অ্যাটলিস্ট 1 লেটার দিতে হবে। সো আমরা একটি বড় হাতের অক্ষর দেই। সো আমার নামের প্রথম অক্ষরই দিয়ে দিলাম, আমি এসকে ভালোবাসি, সো বড় হাতের এস দিয়ে দিলাম। এবার নিচেও বড় হাতের একটি এস দিয়ে দেই। এইবার দেখুন নিচে কিন্তু হ্যাভ এ মডিফাই ক্লিক করলাম, ওকে ক্লিক করে দিলাম। এরপরে সেট আপ সাকসেস, সো সেভ দিয়ে দিলাম। দেন দেখুন আমার ক্যামেরা কিন্তু অটোমেটিকলি শো করছে, এই যে বাড়ির উঠান বাড়ির পেছন সাইড দুটো ক্যামেরা আমার বাড়ির সামনে আছে। এরপরে বাড়ির একদম মেইন ফটকে আছে আরও একটি ক্যামেরা। সো আমি এখন এখানে একটি নাম সিলেক্ট করি, যেহেতু আমি ড্রাইভ এটি থাকবে আমাদের ঢাকাতে। সো এখানে একটি নাম আমরা লিখে দিই ড্রাইভ, DRIV, সেভ করে দিলাম। এরপরে আমি অথরাইজ দেব, ফোনে ভেরিফিকেশন করতে হবে অবশ্যই।
60 সেকেন্ডের মধ্যে তারা আমাকে একটি কোড ভয়েস কলে জানিয়ে দিবে। সো দেখা যাক, এই তো কলটা চলে আসছে, আমি রিসিভ করলাম। দেখা যাক কত বলে। তারা কিন্তু আমাকে একটি কোড বলে দিল 1122। সো এটা আমাকে এখন বসাতে হবে 1126। সো আমাদের কিন্তু হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি সব কয়টা ক্যামেরা চলে আসছে, আর উপরে দেখুন এনভিআরটাও চলে আসছে, X5s ইউর ডিভাইস ইজ কানেক্টেড। সো আমাকে ক্যামেরাগুলোকে সিনক্রোনাইজ করতে হবে। এই জন্য আমাদের দেখুন নিচে কিন্তু আসলে দেখবেন এখানে যে ক্যামেরাগুলো লেখা আছে সেই ক্যামেরাগুলো কিন্তু আমার না, এটা জাস্ট আগের থেকে ছিল। আমাকে নিচে অ্যাড ক্যামেরাতে ক্লিক করতে হবে। আমাকে নিচে অ্যাড ক্যামেরাতে ক্লিক করে দেখুন লিঙ্ক করতে হবে। এই যে ক্যামেরাগুলো আমাকে একটা অফলাইন আর বাকি 3টা কিন্তু অনলাইন আছে। আমার বাসায় টোটাল 4টা ক্যামেরা আছে। সো আমি যে কোনো একটি ক্যামেরা আগে লিঙ্ক করব। এই যে লিঙ্ক, মানে এক কথায় কি আপনি পরপর 3টা কিন্তু একবারে মার করে করতে পারবেন না। সো একটা একটা করে করতে হবে। এই জন্য আমি আপাতত একটি করি। মেসেজ চলে আসছে, দুঃখিত। লিঙ্কে ক্লিক করে দিলাম। এবার দেখুন খুব সহজেই কিন্তু সে লিঙ্ক করে ফেলছে, অর্থাৎ ওইখানকার যত রেকর্ড হবে সব কিন্তু আমার এই ড্রাইভে এসে জমা হবে। দেন এইভাবে কিন্তু আরও ক্যামেরা অ্যাড করতে হবে। দেখুন ড্রাইভে আমরা এখন প্রবেশ করে দেখি আমাদের আসলে ক্যামেরাগুলো অ্যাড হয়েছে কি না। এটা একদম বাইরে আমরা তোলা, যেখানে আমাদের বাইকগুলো থাকে সেখানকার ভিডিও এটি। সো আমাকে আরও কিছু অ্যাড করতে হবে। দেন আমরা আবার সেই অ্যাডে ক্লিক করব। এরপরে দেখি আমরা এখানে কী অবস্থা। দেখুন একটা লিঙ্ক হয়ে দেখুন সবুজ টিক চিহ্ন হয়ে গেছে। এরপরে আমরা আরও একটি দিয়ে লিঙ্ক করব। এইটা লিঙ্ক হলে আমরা আরও একটি লিঙ্ক করব। প্রসেসিং, অন প্রসেসিং, দেখা যাক কত সময় লাগে। খুব বেশি সময় লাগবে না। আশা করছি আজকের ভিডিও আপনাদের অনেক উপকার হবে। দেন আমরা ব্যাক করব। ব্যাক করে আমরা দেখব যে আসলে কোনটি কোনটি আমাদের এনবিআরের সাথে লিঙ্ক হলো। সো আমরা আরও একটি ক্যামেরা অ্যাড করব, যার জন্য অ্যাড ক্যামেরায় চলে যাব। এবং দেখুন দুটো কিন্তু সবুজ হয়ে গেছে, আরেকটি বাকি। এটাকে আমরা লিঙ্কে ক্লিক করে দিলাম। প্রসেসিং, দেখা যাক কতটুকু সময় লাগে। আসলে বেশি খুব প্যারা নাই। অ্যাপসের সাহায্যে খুব সহজে নিজেরাই কিন্তু ইনস্টলেশন করতে পারবেন এনভিআর। আমাদের 3টা এনভিআরের সাথে কানেকশন করে ফেললাম। একটি ক্যামেরা অফলাইন, এই জন্য আমরা করতে পারছি না, দুঃখিত। সো আমরা এখন X5s এনভিআরে ক্লিক করে দেখব আমাদের ক্যামেরা 3টা হয় কি না। H6C ক্লিক করলাম, দেখা যাক আসে কি না। 47, 45, এই তো চলে আসছে। খুবই সুন্দর, ক্লিয়ার, একদম চকচকা রাতের বেলার দৃশ্য। একটু আগেই ধারণ করলাম। এটা অফলাইন আছে যার কারণে আসবে না। সো আমরা আরও 2টা অ্যাড করছি, সেগুলোও দেখাবো। জাস্ট ওয়েট, একটু জুম করে দেখায় আপনাদের, দেখুন কতটা ক্লিয়ার। এই সমস্ত ক্যামেরা পেতে কিন্তু আমাদের টেক গ্যারেজে এসে আপনাদের ক্রয় করতে হবে। এখানে কিন্তু স্বল্প মূল্যে এই ক্যামেরাগুলো পেয়ে যাবেন। আমি অবশ্যই কমেন্ট সেকশনে এই পেজের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা পারচেস করতে পারেন। সো আমরা আরও একটি ক্যামেরা আপনাদের দেখাই। সরি, এটা অফলাইনে আছে। নেটওয়ার্কের প্রবলেম থাকলে, মানে এইখানকার না, ঠিক আমাদের ক্যামেরাটা ওয়াইফাই থেকে যতটা দূরে, এই জন্য হয়তো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। দেখুন এটা কিন্তু বাসার পেছন সাইড একদম অন্ধকার, কোনো লাইট নেই, তারপরেও কিন্তু নাইট ভিশন অত্যন্ত সুন্দর কাজ করছে। আশেপাশে দেওয়াল থাকার কারণে তার ফোকাসটা কিন্তু সেখানে পড়ছে। যাই হোক, আমাদের এনভিআর কানেকশনটা কিন্তু আমরা দেখিয়ে দিলাম। এই যে দেখুন 3টা ক্যামেরা ছিল, 3টা ক্যামেরাই দেখিয়ে দিলাম। সো ভিউয়ার্স, এতক্ষণ দেখলেন এনভিআর এর সাথে কিভাবে ওয়াইফাই ক্যামেরা সেটআপ দিতে হয়। যারা কিনা এনভিআর এবং এই সমস্ত ওয়াইফাই ক্যামেরা পারচেস করতে চাচ্ছেন, যোগাযোগ করুন টেক গ্যারেজে। টেক গ্যারেজের লিঙ্ক আমি আমার কমেন্ট সেকশনে দিয়ে রাখছি।
যেটা পছন্দ হয় আপনারা পারচেস করতে পারবেন। তারা কিন্তু এই সমস্ত ক্যামেরার অনেক মডেল দিয়ে রাখছে। সো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। যারা কিনা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো টেক ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।